সকলকে রানন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আসুন আজকের আলোচনার মধ্য দিয়ে জেনে নিই বিবাহে বয়সের পার্থক্য কতখানি থাকা উচিত বলে শ্রী ঠাকুর মনে করতেন। এই প্রসঙ্গে শ্রী ঠাকুরের সুস্পষ্ট ধারণা কি ছিল তা আমরা নারীর নীতি গ্রন্থ অবলম্বনে জেনে নেব। নারীর নীতি গ্রন্থে পরমদয়াল এক জায়গায় বলছেন, যাহাকে প্রতিবরণ করিবার সম্ভাবনা আছে তাহাকে শুধু বন্ধুর মতন চিন্তা করিও না, বরং ভাবিও দেবতার মতো, আচার্যের মতো। ভাব ও বয়সের নৈকট্য মানুষের বোধ ও গ্রহণ ক্ষমতার দূরত্ব ঘটাইয়া থাকে। তাই স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য পুরুষের যে বয়সে প্রথম সন্তান হইতে পারে ততখানি হওয়াই উচিত। নারীনীতি গ্রন্থের আরেক জায়গায় তিনি আরেকটু সুস্পষ্টভাবে বললেন এই বিষয়টা নিয়ে। সেখানে তিনি বলছেন, স্বামী স্ত্রীর ভিতর অন্তত 15 হইতে 20 বৎসর বয়সের পার্থক্যে স্ত্রীর উচ্ছল জীবনী শক্তি পুরুষে সংক্রামিত হইয়া সমতায় উভয়ের বার্ধক্যকে অনেকাংশে প্রতিরোধ করিয়া থাকে এবং জীবনে উদ্যমে ও বর্ধনে উন্নীত করিয়া আনন্দে প্রমোদে সুখ ও শান্তিতে অধীরূঢ় করাইয়া বীর্যবান সন্তানের অধিকারী করিয়া তোলে। তাই ইহা ধর্মপ্রদ। তাহলে আজকের আলোচনার মধ্য দিয়ে পরমদয়াল শ্রী ঠাকুরের স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কতখানি থাকা উচিত এবং থাকলে কি প্রভাব আসতে পারে আমাদের জীবনে, সে বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা পেলেন। শেষে আপনাদের একটা অনুরোধ রাখি, এই চ্যানেলের পাশে আরো বেশি বেশি করে থাকুন। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অপরের জানার উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করুন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আলোচনাটি আজ এ পর্যন্তই। নারী নীতি গ্রন্থ পৃষ্ঠা 75 ও 92। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।